শুভ সকাল। দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন। সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকি এবং ওগুলোর পর্যালোচনা করে থাকি। দেরি না করে চলে যাচ্ছি মূল আয়োজনে। হাতে থেকে সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে এক এক করে জানাবো। দর্শক, হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে, আমরা দেখি শুরুতে একটি সংবাদ জনপ্রিয় হচ্ছে ঘরে বসে কুরবানি, ডিজিটাল পশুর হাট, অনলাইনে কিংবা চাইলে খামারে গিয়ে পশু পছন্দ করা যায়, না গেলেও খামার কর্তৃপক্ষ পশু জবাই ও কাটাকাটি করে বাসায় পৌঁছে দেয়। বেসরকারি উদ্যোগে ঝামেলাহীন কোরবানির পরিসর বাড়ছে। দর্শক, আমরা দেখছি যে কোরবানির ঈদ ঘিরেই সারা দেশেই পশুর হাটগুলো এখন জমজমাট অবস্থা তৈরি হয়েছে। গত কয়েকদিনে পশু বিক্রি কম হলেও গতকাল থেকে কিন্তু পুরো দমে পশু বিক্রিও শুরু হয়েছে। কিন্তু একটি বিষয় দর্শক লক্ষ্য করা গিয়েছে, গত কয়েক বছর ধরে আমরা দেখছি যে অনলাইনে পশু কেনাকাটা এটি কিন্তু অনেকভাবেই বেড়েছে। আমরা জানি যে অনেকেরই আসলে সারা বছরে শুধুমাত্র এই সময়টাতেই পশু কিনতে হয়, ফলে এই সময় পশু কিনতে গিয়ে নানান ধরনের ভোগান্তির অনেকেই শিকার হন, অনেকেই নানান ধরনের ঝুঁকি ঝামেলা পোহাতে হয় তাদের। আবার আরেকটি তো হচ্ছে যে পশুর হাটে যাওয়া, সেখান থেকে বাছাই করে দরদাম করে পশু কেনা, এটি একটি ঝামেলা। অন্য আরেকটি ঝামেলা কিন্তু দর্শক আরেকটি, সেটি হচ্ছে যে পশু কেনার পর সেটি রাখবার জন্য যে জায়গা, সেটি কিন্তু ঢাকা শহর একেবারেই অপ্রতুল। আমরা দেখি যে রাস্তাঘাটগুলোতে সেগুলো বেঁধে রাখা হয় এবং সেই জায়গাগুলো নোংরা হয়, সেগুলো ম্যানেজমেন্ট করবার জন্য আলাদা করে লোক রাখা হয়। এই যে পরিস্থিতি, সব পরিস্থিতি সামাল দিবার জন্যই কিন্তু এখন প্রতিনিয়ত অনলাইনে পশু কেনাকাটা জমে উঠেছে এবং একই সাথে এখন কিছু বেসরকারি খামার বলেন বা যেগুলো রয়েছে, তারা কিন্তু একেবারে কোরবানি গরু কেনা থেকে শুরু করে অনলাইনে তাদের কাছে কোরবানির ঈদ পর্যন্ত রাখা, সেখানে কোরবানি পশু জবাই করা, একেবারে প্রস্তুত করে শুধুমাত্র কোরবানির গোশতটুকু তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া, এই কাজগুলো কিন্তু অনেকেই করছেন। ফলে এই যে পুরো প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ করতে অনেকের 10-20 হাজার টাকা খরচ যাচ্ছে। কিন্তু এরপরেও কিন্তু অনেকেই এই পথকেই বেছে নিচ্ছেন যাতে করে এই যে ঝুঁকি ঝামেলা তৈরি হচ্ছে, সেই ঝুঁকি ঝামেলা না থাকে। আমরা দেখেছি সৌদি আরব সহ অন্যান্য যে দেশগুলো রয়েছে, সেখানেও এই ধরনের প্রক্রিয়ায় দেখা যায় যে সৌদি আরবে যারা হজে যারা গিয়েছেন, তারাও ভালো বলতে পারবেন বা তারা দেখে এসেছেন যে তারা শুধু কুরবানির যে দেন, তারা আসলে কেউ জানেনই না, শুধুমাত্র যে বলা হয় যে কুরবানি হয়ে গেছে, এতটুকুই। এবং সেই প্রক্রিয়া কিন্তু বাংলাদেশে অনেকেই এখন ব্যবহার করছেন। ফলে এই প্রক্রিয়া দিনকে দিন জনপ্রিয় হচ্ছে, সেই সংক্রান্ত সংবাদই আমরা দেখলাম। দর্শক, এর পাশে আর একটি ছবি আমরা দেখছি, ভেতরে ছাই নেই, ছাদও ভরে গেছে, তবুও বাড়ি ফিরতে প্রাণপণ চেষ্টার কমতি নেই। ছবিটি গতকাল রাজধানী জয়দেবপুর কমলাপুর রেল স্টেশন থেকে তোলা একটি ছবি। উপচে পড়া ভিড় তবু ঈদযাত্রায় স্বস্তি চেয়ে যানজট ধীরে করতে ভোগান্তি, সড়ক পথে ঈদযাত্রা। দর্শক, আমরা দেখছিলাম যার মাত্র একদিন পরেই উদযাপিত হবে মুসলমানদের দ্বিতীয় বড় একটি উৎসব ঈদুল আজহা। সেই ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর যে মানুষগুলো রয়েছে, তারা কিন্তু ঘরমুখো হচ্ছেন, অর্থাৎ গ্রামের পথে নাদের টানে বাড়ির পথে ফিরছেন। এই যে ফেরার যে ঝক্কি ঝামেলা, যে জার্নি, যেই ভ্রমণ, সেটি কিন্তু আমরা দেখছি গত কয়েক বছর ধরে ট্রেনকে কিন্তু স্বস্তিদায়ক বলা হচ্ছে। তবে এইবারেও গত কয়েক বছরের তুলনায় যেটি দেখা যায় যে ট্রেনের টিকিট কালোবাজারের হাতে বিক্রি হয়ে যাওয়া, সেটির ঝামেলা কমাতে অনলাইনে টিকিট বিক্রির যেই প্রক্রিয়া চালু করছে, এর ফলে কিন্তু অনেকেই টিকিট পাচ্ছেন। যদিও একটি কঠিন হচ্ছে, অনেকেই বলছে যে টিকিট পেতে একটু ভোগান্তি হচ্ছে, সার্ভারে ঢোকা যাচ্ছে না সহজে। এরপরেও টিকিট কিন্তু অনেকেই পাচ্ছেন, কালোবাজারের হাতে টিকিট যাচ্ছে না এবং ঠিক টাইমেই আসলে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। তবে খানিকটা ভোগান্তি তো রয়েছে। তবে অন্যান্য দিকগুলো চিন্তা করা যায়, যদি বাসের কথা যদি চিন্তা করা যায়, সেদিক থেকে অনেকটাই স্বস্তিতে ট্রেনের যে জার্নি, সেটি কিন্তু হয়েছে, আমরা গতকালকে দেখেছি। তবে ভোগান্তি ছিল কিন্তু বাসগুলোতে। অনেককেই শোনা গিয়েছে যে আসলে 2 গুণ 3 গুণ ভাড়া নিচ্ছেন। আবার সেই লম্বা যানজটেরও কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে রাস্তা রয়েছে এবং উত্তরাঞ্চলের যে রাস্তা রয়েছে, সেখানে লম্বা সময়ে দীর্ঘ যানজট দেখেছি। আমরা দেখেছিলাম যে পদ্মা সেতুর যে মাওয়া যে নতুন সড়ক ভাঙা, সেই সড়কেও কিন্তু দীর্ঘ 6 কিলোমিটার যানজট তৈরি হয়েছিল গতকালকে। অর্থাৎ রাজধানী থেকে বের হতেই যেই ঝামেলা তৈরি হচ্ছে, সেই ঝামেলা কিন্তু এখন রয়েছে। ফলে বাস দিয়ে যারা যাত্রা করছেন, গ্রামের পথে ফিরছেন, তাদের কিন্তু ঝুঁকি ঝামেলা নিয়ে যেতে হচ্ছে এবং বাড়তি ভাড়াও অনেকের দিতে হচ্ছে। যদিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন যে এবারের যে যাত্রা গতবারের চেয়ে স্বস্তি হবে যদি বৃষ্টি না হয়, কিন্তু সেটি কিন্তু সড়ক পথে দেখা যায়নি। কিন্তু ট্রেনে যে স্বস্তির যাত্রা, সেটি কিন্তু এবারও লক্ষণীয় ছিল। দর্শক, আরেকটি সংবাদ আমরা দেখি, সুপার হাসপাতালে
সুপার অনিয়ম। বিএসএমএমইউ কোরিয়া প্রশিক্ষণ নিয়ে যোগ দেননি 85 জন। চুরি করতে গিয়ে ধরা সহকারী পরিচালক, নারী সহকর্মীকে নিয়ে ঘুরছেন কন্ট্রোলার। দর্শক, আমরা দেখছি যে বাংলাদেশের সুপার স্পেশালিস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ সেই সুপার স্পেশালিস্ট হাসপাতালে যোগ দেওয়ার শর্তে 157 চিকিৎসক কর্মকর্তা কর্মচারী 2 থেকে 4 মাসের প্রশিক্ষণ নেওয়ার জন্য কোরিয়াতে যান, কিন্তু সেখান থেকে 85 জনের মতো এখনো পর্যন্ত যোগ দেননি। কিন্তু তাদের যে ভাতা, সেই ভাতা কিন্তু তারা প্রতিনিয়তই পাচ্ছেন। এই যে সংবাদ, এই সংক্রান্ত একটি সংবাদ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা পিএইচডি করতে যান, উচ্চ শিক্ষার জন্য ডক্টরেট ডিগ্রি করতে যান, তাদের ক্ষেত্রেও দেখেছিলাম যে আসলে তারা নিয়মিত ভাতা পান, কিন্তু বিদেশে পড়তে গিয়ে তারা কিন্তু আর দেশে ডিগ্রি নিতে গিয়ে তারা কিন্তু আর দেশে ফিরে আসেন না। তেমনই একটা সংবাদ আজকে আমরা দেখলাম যে সুপার স্পেশালাইজড হাসপাতাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সেখানেও কিন্তু এই ধরনের একটি চিত্র দেখা গিয়েছে। সেখানে আমরা দেখছিলাম যে বাংলাদেশের সুপার স্পেশালাইজড হাসপাতাল করা হয়েছে, যেখানে অত্যাধুনিক যন্ত্রপাতি করা হয়েছে। অন্য কোনো জায়গায় যে ধরনের যন্ত্রপাতি, যে ধরনের চিকিৎসা নেই, সেখানে কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে। কিন্তু সেই জায়গাতে লোক সংখ্যার কারণে কিন্তু প্রয়োজনীয় যেই লোকবল দরকার, সেই লোকবল না থাকার কারণে এখনও পর্যন্ত কিন্তু সেই সেবা যেটি দেওয়ার কথা, সেই সেবা কিন্তু দিতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে একই সাথে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তাদেরকে বিদেশে প্রশিক্ষণ দেওয়ার কথা, প্রশিক্ষণ দেওয়ার জন্য পাঠানো হলে তারা কিন্তু ফিরছে না। এই যে অনিয়ম, এবং একই সাথে আমরা দেখছি যে নারীদেরকে নিয়ে বিদেশ যাত্রা, ঘুরতে যাওয়া সহ অন্যান্য যে অনিয়ম রয়েছে, সেই অনিয়মে ভরপুর হয়েছে। এখন এই জায়গাগুলো থেকে প্রতিনিয়ত যে অনিয়মের সংবাদ পাওয়া যায়, এই সব জায়গাগুলোতে যেখানে সরকারের প্রচুর পরিমাণ বিনিয়োগ সরকার করছেন, যেখানে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হওয়ার কথা, সেখানে কিছু মুষ্টিময় মানুষের কারণে সরকারের ভাবমূর্তি কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে। একই সাথে দেশের মানুষ কিন্তু সেবা থেকে বঞ্চিত হচ্ছে, সরকারি প্রতিষ্ঠানের প্রতি মানুষের অনাস্থা কিন্তু পাচ্ছে। দর্শক, পাশে আমরা দেখলাম হজের আনুষ্ঠানিকতা শুরু, সৌদিতে কোরবানি কাল। বিসিএস ক্যাডার ছেড়ে নন ক্যাডারের কর্মকর্তারা ছাত্র শ্রমিক না আসায় ব্যর্থ আন্দোলন, ব্যর্থদের সরানোর কাজ শুরু হয়েছে। দর্শক, আমরা দেখছিলাম যে জাতীয় সংসদ নির্বাচনের অন্তত 2 বছর আগে থেকে নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছিল বাংলাদেশের একটি রাজনৈতিক দল বিএনপি। সেই রাজনৈতিক দল বিএনপি কিন্তু আমরা দেখছিলাম যে গত সংসদ থেকে তারা, সংসদের যে তাদের কয়েকজন এমপি ছিলেন, তারা কিন্তু সেই সংসদকে অব্যাহতি দিয়ে তারা কিন্তু চলে গিয়েছিলেন তাদের আন্দোলনকে জোরদার করবার জন্য। কিন্তু সেই আন্দোলনের আমরা কিন্তু খুব বেশি মাঠের যে প্রভাব সেটি কিন্তু লক্ষ্য করিনি। তবে একটি আন্দোলনের করবার একটি প্রক্রিয়া কিন্তু তারা শুরু করেছিলেন। তবে কেন আসলে তারা এই আন্দোলন ডাক দিলেও আন্দোলন কেন সফল হচ্ছে না, কী কারণে, সেটি নিয়ে কিন্তু একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এবং সেখানে কিন্তু একটি বিষয় উল্লেখযোগ্য, সেটি হচ্ছে যে শ্রমিকদের এবং ছাত্রদেরকে আন্দোলনের সাথে সম্পৃক্ত না করবার কারণেই তাদের এই আন্দোলন কিন্তু বেগবান হচ্ছে না। ফলে যারা এইসব পদ নিয়ে বসে আছেন, যারা আন্দোলনগুলোতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে না, তাদেরকে সরানোর কাজ কিন্তু দলটি করছে, মধ্যে হাতে নিয়েছে। আওয়ামী লীগ নেতা বাবুর দায় শিকার, ঈদের সড়কে ঝরল 12 প্রাণ, 7 দুর্ঘটনায় 6টি সকালে। শেষ সময় বিক্রি বেড়েছে পশুর হাটে। গ্লোবাল কোয়ালিফিকেশন ফর সোশ্যাল জাস্টিসে যোগ দিল বাংলাদেশ। দেশ রূপান্তরের সংবাদ জানাচ্ছিলাম আপনাদেরকে, হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। পতনে তলানিতে শেয়ার বাজার, ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা চরম ক্ষতিগ্রস্ত, নিঃস্ব হয়ে পথে বসেছেন লাখো বিনিয়োগকারী। ম্যানিপুলেশন হচ্ছে দীর্ঘদিন ধরে। ফারুক আহমেদ সিদ্দিকী এখন মূলধন হারানোর বাজারে পরিণত মিনহাজ হান্নান, নিজস্ব গতিতে চলতে দিতে হবে ডক্টর হাফিজ মোহাম্মদ হাসান বাবু। শেখ ফাজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল হাসপাতাল টিকিট কেটে স্বাস্থ্য পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী। হাসিনা মোদি বৈঠক 22 জুন, 2 দিনের সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আলোচনায় গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তার জলাধার নির্মাণের বিনিয়োগ। যেহেতু আমরা দেখছিলাম যে 3য় মেয়াদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের যে দায়িত্বভার গ্রহণ করেছেন, এরপরেই বাংলাদেশের সাথে প্রথম এটি 2-পক্ষীয় বৈঠক। 21 জুন প্রধানমন্ত্রী সেই শেখ হাসিনা দিল্লি পৌঁছাবেন, এবং পরদিন 22 জুন নয়াদিল্লিতে সেই বৈঠক অনুষ্ঠিত হবে। এর পরদিনই কিন্তু আওয়ামী লীগের যেই প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে কিন্তু প্রধানমন্ত্রী যোগ দেবেন, এবং এই বৈঠকে কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানা গিয়েছে। দর্শক, দেখছি বেঞ্জিরের ইকো পাওয়ার কাজ খুলছে তত্ত্বাবধানে জেলা প্রশাসন। রহস্যভেদে প্রয়োজন শাহিনকে, শিমুল তানবীর শিলাস্তের পর বাবুর দায় শিকার। নাফ নদীতে বিকট শব্দ, বিকল্প পথে গেল জাহাজ। কঠোর ভারত বিরোধী অবস্থান থেকে সরতে চায় বিএনপি। হাতের টাকা ফিরছে ব্যাংকে, 10 মাসে ব্যাংকে আমানত বেড়েছে 27,564 কোটি টাকা, সুদ বাড়ায় ব্যাংকমুখী আমানতকারীরা। পলিথিন জড়িয়ে মধ্যরাতে প্রবেশ করে ব্যাংকে, চুরির ঘটনায় মামলা। একযুগীয় হয়নি বিচারপতি নিয়োগ আইন। সিকিমে বন্যা, ভূমিধসে মৃত 6 আটকা 2,000 পর্যটক।
রয়েছে দৈনিক ইত্তেফাক। ঈদ যাত্রা রাজধানী ছাড়ছে মানুষ, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 30 কিলোমিটার যানজট। সড়কে ঝরল 13 প্রাণ, এমপি আজিম হত্যাকাণ্ড, ধরাছোঁয়ার বাইরে স্বর্ণ চোরাচালানি ও মাফিয়ারা। নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদের ইন্তেকাল। আজ পবিত্র হজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফা। দাঙ্গার 3 বছর পর ক্যাপিটল হিলে ট্রাম্প রিপাবলিকানদের সঙ্গে বৈঠক। সাকিব জানে কিভাবে খেলতে হয়। রাজধানী পশুরহাট, বেচাকেনা কম, দর্শনার্থী বেশি। শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা 12টি বিমানের একটি, বাজেয়াপ্ত 12 বিমানের নিলাম প্রায় চূড়ান্ত, দাম না পেলে কেজি দরে বিক্রি। দর্শক, আমরা দেখছিলাম এখানে একটি সংবাদ দেওয়া আছে, ধরাছোঁয়ার বাইরে স্বর্ণ চোরাচালানি মাফিয়ারা। অনেক আগে থেকেই আমরা দেখছিলাম বিভিন্ন গণমাধ্যমে সেসব বিষয় সংবাদ প্রকাশিত হয়ে আসছিল যে চোরাচালানের জন্য বাংলাদেশকে অনেকেই বেছে নেয়। আমরা দেখছিলাম এর আগেও, কয়েকদিন আগেও একটি বড় ধরনের যেই মাদকের চোরাচালান একটি বিদেশি নাগরিক কিন্তু বাংলাদেশে গ্রেপ্তার হয়েছিলেন, এবং বাংলাদেশকেই নিরাপদ ভেবে তারা কিন্তু, যারা চোরাচালানি রয়েছে, এই পথকে ব্যবহার করে থাকেন। এই যে স্বর্ণ চোরাচালানি সহ অনেক কিছু, এমপি আনোয়ার আজিম আনারের ঘটনায় কিন্তু অনেক কিছু বেরিয়ে আসছে, কিন্তু শুধুমাত্র এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সেগুলো নিয়েই আলোচনা হচ্ছে। কিন্তু কিভাবে দেশে এই চোরাচালান আসছে, এই চোরাচালান বাংলাদেশ থেকে কিভাবে অন্য দেশে যায়, সেটি নিয়ে কিন্তু খুব বেশি আলোচনা হতে আমরা দেখি না। এবং এই যে দিনকে দিন অনিরাপদ হয়ে যাওয়া বাংলাদেশের এই বিষয়গুলো, সেটি কিন্তু একটি বড় উদ্বেগের কারণ হয়ে আসে। দর্শক, আমার হাতের বেশ কিছু পত্রিকা রয়েছে, সেগুলি নিয়ে আলোচনা করব বিরতির পর। এই মুহূর্তে দৈনিক পত্রিকা খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন, এশিয়ান সংবাদ বিশ্লেষণ সময় হলো একটি বিরতির। ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন, এশিয়ান সংবাদ বিশ্লেষণের সঙ্গে আছি আমি কাউসার আহমেদ। দর্শক, হাতে থাকা বাকি পত্রিকার শিরোনামগুলো আপনাদেরকে জানাবো। হাতে রয়েছে যুগান্তর। যুগান্তর জুড়ে সংবাদ শিরোনাম করেছে আমরা দেখছি, রাজধানীর কমলাপুর স্টেশনে ঝুঁকি নিয়ে জানালা দিয়ে চেনে উঠছেন এক নারী। বাই ইজাতে ঢাকা মহাসড়কের ধুলাই পারে শুক্রবার যানবাহনের দীর্ঘ সারি। পথে পথে যানজট, টিকিট সংকট, বাড়তি ভাড়া, দুর্ভোগ মেনেই আনন্দযাত্রা। রেল নৌপথে স্বস্তির ঈদযাত্রা। ট্রাক, পিক আপ, মোটরসাইকেলে চড়েও ছুটছে না অনেকেই। চামড়ায় খেলাপি ঋণ 4145 কোটি টাকা। সংসদ সদস্য আনার হত্যা মামলার আসামি বাবুকে পুলিশ শুক্রবার জবানবন্দির জন্য সিএমএম কোর্টে হাজির করে। মাস্টারমাইন্ড শাহিন চাপা পড়ে যাচ্ছে। এরপরে বাসের টিকিট না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে পিক আপে বাড়ি ফিরছেন নিম্ন আয়ের মানুষ। শুক্রবার রাজধানীর গাবতলীতে তোলা ছবি। মহাসড়কে গাড়ির চাপ, যানজটে ভোগান্তি। ঈদযাত্রায় লঞ্চে স্বস্তি, নির্বিঘ্নে ফেরি পারাপার। আইএমএফের বৈঠক 24 জুন, ঋণের অর্থ ছাড়ের প্রস্তাব পাশ হতে পারে। রাজধানীর পশুর হাট, গরু ছাড়তে শুরু করেছেন ব্যাপারীরা, জমবে আজ। গরু নিয়ে রাজধানী কমলাপুর হাটে যাচ্ছেন ব্যাপারীরা। আন্দোলনে ব্যর্থ নেতাদের বাদ দিয়ে জেলা পুনর্গঠন, বিএনপিতে শুদ্ধি অভিযান। বিলুপ্ত ঢাকা সহ 4 মহানগরের শিগগিরই কমিটি, ভেঙে দেওয়া হচ্ছে আরও 7 জেলার কমিটি। রয়েছে কালের কণ্ঠ। পথের ক্লান্তি ভুলে রেলপথ, অনেক টিকিট নিয়েও চড়তে পারেননি ট্রেনে। মহাসড়ক উত্তর দক্ষিণাঞ্চলে ছিল দীর্ঘ যানজট। নৌপথ বেলা শেষে সদরঘাটে উপচে পড়া ভিড়। পবিত্র হজ আজ, লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান। মিন্টুর দাবি, শাহিনী নাচের গুরু, গ্যাস বাবুর দায় স্বীকার। বিএনপি ব্যর্থতার জন্য কমিটি বিলুপ্ত, ব্যর্থতাই বাদ পড়বেন। 14 দলীয় জোট, মনোমালিন্য দূর করতে ঈদের পর বৈঠক। সে আলমগীর এখন চাকরি দেন। পরিচয় জনকণ্ঠ। স্বস্তির যাত্রায় কিছু বিঘ্ন, বাস, ট্রেন, লঞ্চে উপচে পড়া ভিড়। পদ্মা সেতু, টোল প্লাজা ও ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুতে যানজট। খুনের খবর আগেই জানতেন মিন্টু, দায় স্বীকার গ্যাস বাবুর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সকালে গাজীপুর কাশিমপুর শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল বিশেষায়িত হাসপাতাল, নার্সিং কলেজ পরিদর্শন করেন। সুপার 8-এ যুক্তরাষ্ট্র পাকিস্তানের বিদায়। বেনজিরের পার্ক খামারে চুরি হচ্ছে একের পর এক, মুছে ফেলা হচ্ছে তার নামও। গাজায় শিশুদের কাছে ঈদ আসে আরও বেশি কষ্ট নিয়ে। রাজধানী কমলাপুর হাট থেকে গরু কিনে বাড়ি ফিরছেন ক্রেতারা। জমে উঠেছে কোরবানির পশুর হাট, গরু ছাগল আর মানুষের ঠাসাঠাসি। সুপার 8-এর আগে আত্মবিশ্বাসী টাইগাররা। অভিনন্দন সাকিব ও সাদকে। এসো করো স্নান নবধারা জলে। আষাঢ়ের প্রথম দিবস আজ, ফুটেছে বাদল দিনের প্রথম কদম ফুল। এরপর রয়েছে সময়ের আলো। মক্কায় পবিত্র কাবা তাওয়াফ করছেন হজ পালনকারীরা। আজ পবিত্র হজ, হাজিদের পদাচরণে মুখরিত আরাফার ময়দান। ইসরায়েলের 9টি সামরিক লক্ষ্যে হিজবুল্লাহ হামলা, শিগগিরই গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা দেখছেন না বাইডেন। জন্য স্বস্তি, বাসে ভোগান্তি।
আপনজনদের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছে মানুষ, সন্তানদের সঙ্গে নিয়ে বাসের জন্য বাবার অপেক্ষা। শুক্রবার রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে তোলা ছবি। দিনে ভিড় কম, সন্ধ্যায় চাপ, আকাশপথে বাড়ি যাওয়ার টিকিট শেষ। কোরবানির পশুর হাট দাম কমার অপেক্ষায় ক্রেতারা। রামুনায় খংছড়ি মিয়ানমারের চোরাই গরুর বাণিজ্যে 2 ইউপি চেয়ারম্যান। চট্টগ্রামে খুঁটি বাণিজ্যের নামে চাঁদাবাজি। সেন্ট মার্টিন থেকে দেখা যাচ্ছে মিয়ানমারের 3 যুদ্ধ জাহাজ। ঈদুল আজহার বাকি আর মাত্র একদিন। সন্তানদের সঙ্গে রাজধানী তেজগাঁও হাট থেকে পছন্দের কুরবানির গরু ক্রয় করে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। এরপর রয়েছে প্রথম আলো। প্রথম আলো যেটিকে সংবাদ শিরোনাম পড়ছি সেটি আপনাদেরকে জানাচ্ছি দর্শক। দিল্লির পরেই বেইজিং সফর, প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর। 21 জুন দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রীর বেইজিং সফর কথা 8 জুলাই। আন্দোলনে ব্যর্থতা আরও কমিটি বিলুপ্ত করবে বিএনপি। পবিত্র হজ পালনের অংশ হিসেবে মক্কা নগরীর কাছে মিনায় পৌঁছেছেন হাজিরা। গতকাল হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, আজ পবিত্র হজ। ভাবনায় এখন শুধুই নেপাল। ধাবানি পশুপালনে আগ্রহ বাড়ছে, যাচ্ছে কোরবানির হাটেও। নতুন জেগে ওঠা চড়ে গজিয়েছে ঘাস, সেখানে চড়ে বেড়াচ্ছেন ধাবানির মহিষ। সম্প্রতি চট্টগ্রামের সন্দ্বীপের উত্তর দিকে চড়ে তোলা ছবি। মহাসড়কগুলোয় ধীরগতি, কোথাও কোথাও যানজট। দর্শক, একেবারে শেষ যে পত্রিকা আমার হাতে রয়েছে ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার যে সংবাদ শিরোনাম বলছি সেটি আপনাদেরকে জানাচ্ছি। ইদ্রাস পিপুল সাফারেড হাইওয়ে ক্লোগা। The new 6-lane bridge adjacent to the existing 4-lane Amin Bazar bridge is now fully open to traffic. 2 lanes of the bridge were opened in April and the remaining 4 on Wednesday. The bridge is expected to visit traffic congestion in Gaptari Amin Bazar area. The photo was taken on Wednesday. BNP revamping policy wings. Third tranche of loan IMF brought to meet on June 24. দর্শক, আমরা দেখছিলাম যে যানজটের যে চিত্র, সেই চিত্র দেখা যাচ্ছে কি পরিমাণ ভোগান্তি। এরপর নিচের দিকে আমরা কি ছবি দেখছি। Pilgrim arrive at the Mina tent camp during the annual Hajj pilgrimage near the holy city of Makkah, Saudi Arabia started. 2 men vocal against Benjir accused of their theft. Ajim Model Babu confesses meeting hitmen over blood money. দর্শক, এরই মধ্য দিয়ে আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানালাম। আজকে যে বিষয়গুলো উল্লেখযোগ্য ছিল সেটি হচ্ছে যে ঈদে নারীর টানে বাড়ি ফেরা মানুষের খবর। কোথাও কোথাও স্বস্তি, কোথাও কোথাও ভোগান্তি। আমরা দেখছিলাম ট্রেন যাত্রায় স্বস্তির খবর দেখা গিয়েছে, যদিও অনেকে টিকিট কেটে ট্রেনে হুড়হুড়ি করে উঠতে পারেনি, এবং অনেকে ট্রেনের ছাদেও গিয়ে দেখা গিয়েছে। কিন্তু তবুও যে শিডিউল বিপর্যয়ের যে ঘটনা আমরা এর আগের বছরগুলোতে শুনতাম, যদিও গত কয়েক বছর ধরে আমরা দেখছি যে ঈদে স্বস্তির যাত্রা হচ্ছে, এবারও তার ব্যতিক্রম নয়। কিন্তু বাসে আমরা দেখছিলাম যে রাজধানী যখন ছাড়ছেন বাস পিক আপ সেইখানে কিন্তু ভোগান্তির চিত্র আমরা দেখেছি। সেখানে বাড়তি ভাড়া সহ নানান ধরনের অনিয়মের খবরও সেখানে এসেছে, এবং গতকাল কিন্তু কয়েকটি দুর্ঘটনা ঘটেছে, সেখানে 12-13 জনের কিন্তু প্রাণহানির ঘটনাও ঘটেছে। আরেকটি সংবাদ আজকে উল্লেখযোগ্য ছিল, সেটি হচ্ছে কোরবানির পশুর হাটগুলো জমজমাট হয়ে ওঠার খবর। আমরা দেখছিলাম যে গতকালকে থেকেই কোরবানির পশুর হাটগুলোতে জমজমাট শুরু হয়েছে। ব্যাপারীরাও গরু ছাড়তে শুরু করেছেন, এবং ক্রেতা যারা রয়েছেন তারাও কিনতে শুরু করেছেন। যদিও রাজধানীতে যেহেতু বলছিলাম আমরা শুরুতেই, গরু রাখার একটি ঝামেলা থাকে, ফলে একদিন আগেই সবাই গরুগুলো কিনে থাকেন হাটগুলোতে, এবং সেই একদিন আগেই 1-2 দিন আগেই বেশি কেনাকাটা হয়। ফলে ধারণা করা হচ্ছে যে আজকে কালকেই সবচেয়ে বেশি বেচা কেনা হবে, এবং সেই আশাই কিন্তু ব্যাপারীরা গরুও ছাড়ছেন না। গতকালকে যদি কিছুটা ছেড়েছেন, আজকে সেই আশায় কিন্তু বসে আসেন। দর্শক, আরেকটি বিষয় যে আজকে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে 5টি যে মুসলমানদের স্তম্ভ, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, সেই হজের যে মূল আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়েছিল গতকালকে। যদিও আমরা দেখছিলাম বৃহস্পতিবার থেকেই মিনার উদ্দেশ্যে হাজিদেরকে নিয়ে গিয়েছেন মুআল্লিমরা। তবে আজকে কিন্তু আরাফার ময়দান লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে উঠবেন। আল্লাহর দরবারে সমস্ত হাজিরা হাজি দিবেন, তাদের সমস্ত কিছু একেবারে আল্লাহ পাকের কাছে যা চাওয়ার সেটি চেয়ে নেবেন আরাফাতের ময়দান থেকে। এবং এই দিন কিন্তু মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং 9 জিলহজ যেটিকে বলা হয়, সেই 9 জিলহজ কিন্তু এই দিনকে কেন্দ্র করেই মুসলমানরা, সারা বিশ্বের মুসলমানরা রোজাও পালন করে থাকেন, কারণ এই রোজার অনেক তাৎপর্য রয়েছে। দর্শক, এরই মধ্য দিয়ে আমার হাতে থাকা সবগুলো পত্রিকা শুনে আপনাদেরকে জানালাম। দর্শক, আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।